গুড মর্নিং, সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায়। সকালবেলা কি করেছি বলুন তো? সকালবেলায় এই যে গাছে ফুল হচ্ছে, দারুণ সুন্দর না? আসলে চলেছি কোথায় বলুন তো? মর্নিং ওয়াক করতে। আর মর্নিং ওয়াক করতে গিয়ে না সকালের দৃশ্যটা একটু এই যে ক্যামেরা বন্দি করে নিলাম। প্রথমে গাছে ফুল, আর এই যে এত বড় একটা পুকুর, সেই পুকুরে না সবাই টিকিট কেটে মাছ ধরছে। আসলে 1000 টাকা টিকিট। যাই হোক, ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। সকালে ঠান্ডা হাওয়া আর দারুণ একটা পরিবেশ, দারুণ বলতে দারুণ। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলুন, চলে এলাম বাড়িতে। আর 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা হাঁটি। আর 1 ঘন্টার মতো কি বলবো, আধ ঘন্টায় হেঁটে যাই, আর একটা মাঠে গিয়ে আধ ঘন্টা ব্যায়াম করি, তারপরে চলে আসি। কিন্তু এখন যেটা হচ্ছে, ওই যে আমার একটা বান্ধবী, ওই মাঠের মধ্যে একটা বান্ধবীর বর মারা গেছে, তো সেই জন্য ব্যায়ামটা হচ্ছে না। ওই জন্য আমি আর দিদি ভাই একটু ওই 1 ঘন্টা মতো করে হাঁটি, আর এ বাজার ও বাজার ঘুরে চলে আসি। যাই হোক, চাটা করে নিয়েছি, প্রতিদেব ঘুমাচ্ছে আর আমার ছোট সুপুত্রও ঘুমাচ্ছে। চাটা খাওয়া হয়ে গেছে। আর এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। সেই গরমে এই যে পুরী থেকে এসেছিল আমাদের প্রসাদ। এবছর না আমরা পুরীর প্রসাদ প্রচুর পেয়েছি। তো যাই হোক, এই প্রসাদটা ছিল আমার একটা বান্ধবীর, আর ওদেরকে প্রসাদটা দেবো, এমন পিঁপড়া উঠেছে। পিঁপড়ায় না পুরো একদম কি বলবো, মানে সুড়ঙ্গ বানিয়ে ফেলেছে। তো ওটাই নাড়িয়ে নাড়িয়ে একটু ওই যে পিঁপড়েগুলো বার করলাম। তারপরে ওকে রোদ্দুরে দিয়ে দিলাম, প্রসাদটাকে রোদ্দুরের মধ্যে রেখে চলে এলাম এই যে পুজো দিতে। চান ধান করে ঘরবাড়ি পরিষ্কার করে একদম পুজো দিয়ে নিয়েছি। তো এখানে এই যে কিছুটা না নীলকণ্ঠ ফুল আমি চুরি করে এনেছি। একদমই সত্য কথা, মানে হাঁটতে গেছিলাম, একটা পাঁচিলের ধারে হয়েছিল, তো ওই কিছু নীলকণ্ঠ ফুল আমি না তুলে নিয়ে এসেছি। একটা মাসিমা তুলছিল, তো আমি বললাম আমাকে দুটো দিন না, বললে গাছে ভর্তি, তুলে নাও। তো যাই হোক, যার গাছ তাকে তো বলে নিয়ে আসিনি, ওই জন্যই বললাম চুরি করে নিয়ে এসেছি। আর পুরো ঘর বাড়িটা পরিষ্কার করেছি, সেটাই একটু দেখিয়ে দিলাম। আর এই যে এই ঘরের বিছনাটাও গুছিয়ে নিয়েছি। আর এত পিঁপড়া হচ্ছে বন্ধুরা চারদিকে, না ওই যে লক্ষণ রেখা যেটা হয়, গণ্ডি রেখা না কি বলে, একটা চক হয়, সেটা দিয়েই আসলে দাগ দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের জন্য ভালো থাকে। যাই হোক, পরিষ্কার করে নিয়েছি, ঘরবাড়ি মোছাও হয়ে গেছে। প্রচুর কাঁচা বেরিয়েছে, কাঁচাগুলো না এই দরজার এই পাড়ে রেখেছি, মানে দরজাটা খুললে যেন কেউ দেখতে না পায়। তো এই এঁচোড়টাই আজকে রান্না হবে, এঁচোড়টা নিয়ে বসে গেছি, চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে প্রেশার কুকারটা আলু বসিয়ে দিয়েছে, এই যে দেখেছেন, আমাদের কিন্তু নিরামিষ। আমরা কিন্তু কি বলবো, আমার এই ভিডিওটা না চৈত্র মাসের, তো আমি সেই ভিডিওটাই দেখাচ্ছি। আর এই এই যে ঢাকনাটা, এর কিন্তু গার্ডারটা নেই, আসলে গার্ডারটা না কেটে গেছে। আর প্রতিদেবকে বলবো না, একদম মনে থাকে না। আর হাতে এই যে তেল, কাঁঠালটা কাটতে বসেছি, তেল মাখিয়ে নিয়েছি, তো গ্যাসটা ধরাবো, তা গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এই যে বসে গেলাম এঁচোড়টাকে কাটতে। বারবার বলছি কাঁঠাল, তো ভুল বলছি, এঁচোড়। তো যাই হোক, ওই এঁচোড় আর কাঁঠাল একই, আমার ছোট সুপুত্র বলে একই ব্যাপার। যাই হোক, এটাকেই কাটবো। আর আজকে রান্না করছি কি বলুন তো? আজকে রান্না করছি এই যে বড় বড় পিস করছি, দেখেছেন? ওই যে আলুগুলো বড় বড় করে কেটেছি, নিরামিষ। তো এই এঁচোড় আর ওই আলুটা কষা করে নিয়ে না বিরিয়ানি বানাচ্ছি। অর্গসোনা অনেক দিন ধরে বিরিয়ানি খাবে খাবে করছে, তো ভাবলাম এই এঁচোড়টা দিয়েই বিরিয়ানি বানিয়ে নিই। তো ওটাই এই যে বড় বড় করে পিস করে নিয়েছি, আর আলুটাকেও বড় বড় করে কেটে নিয়েছি। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো ওই আলুটা নামিয়ে নেব, আর নেওয়ার পরে এই এঁচোড়টা না ওর মধ্যে দিয়ে দেবো, ওই একই জলের মধ্যে নুন দেওয়া আছে, তো ওর ভিতরেই এটাকেও সিদ্ধ করে নেব। আর তার মধ্যে ভাতটাও নামিয়ে নেব। আর এই যে দই দেবো, দইটা দিলে না একটু টক টক হবে, আর বেশ খেতে ভালো লাগবে। আদা দেবো, জিরে দেবো, আর এই যে শুকনো লঙ্কার কি অবস্থা, মানে কাঁচা লঙ্কাটার কি অবস্থা, কাঁচা লঙ্কাটা শুকনো হয়ে গেছে, বলতে কিনা উল্টো পাল্টা বলে ফেলছি। যাই হোক, তো ভাতটা প্রায় আমার হয়ে এসেছে। আর আলুটা এই যে গার্ডারটা থাকলে না অনেক আগেই সিদ্ধ হয়ে যেত, ওই যে ভাবটা বেরিয়ে যাচ্ছে। তো কি অবস্থায় আছে চলুন একটু দেখি। ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই যে আলুটা যা ফুটছে না, একটু পরেই নামিয়ে নেব।
তারপরে ভাতটা নামিয়ে দিয়েছি। আর ভাতটা নামিয়ে দেওয়ার পরে যেটা করলাম বন্ধুরা, এই যে শুকনো লঙ্কাটা ভাজা করে নিলাম। না বিরিয়ানি করার জন্য শুকনো লঙ্কা ভাজা করছি না, আসলে কি হচ্ছে একটু আলু সিদ্ধ মাখবো বলে। আর এই যে সেদিন কাঁচকলার কোপ্তা করেছিলাম, তো ওই কোপ্তার যে খোসাটা ছিল সেটাই আমি একটু আদা, কাঁচা লঙ্কা, সর্ষে, জিরে দিয়ে না সুন্দর করে মিক্সচারে ঘুরিয়ে নিয়েছিলাম। তো ভেবেছিলাম তেলের মধ্যে দেবো বন্ধুরা। তো আমি ওই কালকে যখন খেতে বসেছিলাম তখন না আমার তো সিদ্ধ ভাত, তো এই কাঁচকলার খোসাটা আমি একটু নিয়েছিলাম, ফ্রিজে ছিল, এত টেস্ট লেগেছে। তো ছেলে প্রতিদিন খেয়ে বলছে তেলের মধ্যে দেবে না, এটাই ভালো লাগছে কাঁচা মশলা দেওয়া। তো যাই হোক, কোনো কাঁচা মশলার গন্ধ নেই বন্ধুরা, খেয়ে একবার দেখতে পারেন। যাই হোক, আলুটা এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবার এই আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব, এপিট ওপিট সুন্দর করে ভাজা করে নেব। আর যেটা করেছি, যে আলু ফোটানো যে জলটা ছিল প্রেশার কুকারে, ওর মধ্যে এঁচোড়টাও দিয়ে দিয়েছি, দেখাচ্ছি। একটু আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। তো চলুন সঙ্গে থাকুন। আর রান্না করব, রান্না করেই চা গরম পড়েছে না, কি বলবো। আর এই যে এঁচোড়টাকেও আমি এই যে সিদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা এত ভালো বন্ধুরা, কি বলবো, মানে জলটা ফুটতে পারেনি আর এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে যেটা হচ্ছে, আলুটা ভাজার পরে না, এখন বাজে 12টা, সকালবেলা কোনো টিফিন হয়নি। ওই যে সকালবেলা চা আর বিস্কিট খেয়েছিলাম, বিস্কিটটা না ফ্রিজে মানে কৌটোর মতো রাখিনি, এত আমাদের ঘরে পিঁপড়া হয়েছে যে জন্য না ওই একদম প্যাকেট ধরেই আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। যাই হোক, এই সিদ্ধটা দিয়েই ভাত খাচ্ছি, আলু সিদ্ধ আর ওই কাঁচকলার খোসা। তো শুকনো লঙ্কাটা ভেজে নিলে যা লাগে না, কি বলবো। খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এসেছি। আর এই যে এঁচোড়টাকেও কষিয়ে নিয়েছি, বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। কেমন লাগছে বলুন তো? আমার কিন্তু বলতে নেই যে এটা কেমন লাগছে, বলবোই না, কারণ আমাদের তো নিরামিষ, ওই জন্য। কিন্তু আপনারা বলুন তো কেমন লাগছে দেখতে। তো যাই হোক, এখানে কেওড়া জল, গোলাপ জল নিয়ে নিয়েছি। আর ঘিটা তো একদমই অল্প ছিল। তো আসলে যেটা হয়, প্রস্তুতি নেই তো অর্গসোনা শোনে না, সেই জন্যই বানিয়ে ফেললাম। আর বানিয়ে নিয়ে এই যে চললাম দিদির বাড়িতে, দিদিদের দিতে যাচ্ছি, কারণ অর্গসোনা তো স্কুলে গেছে আর ওর বাপিও তো বাড়িতে নেই। তো যাই হোক, দিদির বাড়িতে যাচ্ছি। আর এত গরম বন্ধুরা, এত রোদ্দুর, মনে হচ্ছে হার্ট ফেল করব। তো যাই হোক, এই যে দিদিভাই থাকে 3তলাতে, আর এত উপরে উঠে আমি, আর এত খাড়া সিঁড়িটা না, কি বলবো, মানে আমি দমই নিতে পারছি না, প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম। তো যাই হোক, দিদির বাড়ি যাচ্ছি, ফিরে এসে দেখা করছি আপনাদের সাথে। চলে এলাম, এই যে দিদিদের বাড়িতে গেছিলাম, তারপরে অনেকক্ষণ বসেছিলাম, 10-20 মিনিট বসেছিলাম। তারপরে ওদের ঘরে এত গরম বন্ধুরা যে ওদের ঘরতে থাকতে পারছি না, তো চলে এলাম। আর এই গাছটাই না দেখছি অনেক এঁচোড় হয়েছে, এঁচোড়টা এত হয়েছে, বেশ একটা বড়ও হয়েছে। তো যাই হোক, চলুন। আর এবার বাড়িতে যাব। আর বাড়িতে যাওয়ার পরে অর্গসোনা আসবে, প্রতিদেব আসবে, তারপরে একসাথে খাবো। তো ওই যে ওদের খাবারটা দিয়ে বাসনটা বার করে নিয়ে এলাম আর চলে এলাম এই যে বাড়িতে। আর বাড়িতে এসে মনে হচ্ছে বন্ধুরা, আমি আর বাঁচবো না, মনে হয়, মানে কি বলবো, মানে কাউকে বলে বোঝানো যাবে না। আর এই চৈত্র মাসটা না কোনো কিছু খাই না, তো মুখটা দেখে মনে হচ্ছে রোগা হয়ে গেছি, কিন্তু না একদমই রোগা হয়নি, ঘেমে পুরো চান হয়ে গেছি, দেখেছেন। তো যাই হোক, গ্লুকন-ডি 1 গ্লাস গুলে নিচ্ছি। আর পুরো বরফ জল দিয়ে দিয়েছি, মানে ফ্রিজের ঠান্ডা জল। সচরাচর আমি ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে চাই না, এগ রোল, বাইরের বিরিয়ানি, কিন্তু এখন যেটা হচ্ছে, এই জলটা ভীষণ ভালো লাগছে। তো জলটা খাবো, তারপরে দেখি কটা বাজলো। তারপরে এই যে অর্গসোনা চলে এলো, অর্গসোনার বাপি আনতে গেছে 4:10-15 আনতে গেছে, আর 4:20 ওর ছুটি হয়। তো এই যে ও বাড়ি এলো 4:45টার সময়। আমি তো খুব চিন্তা করছিলাম আমার ছেলে কি গরমে অসুস্থ হয়ে গেল নাকি, কিন্তু ওর কাছে একটা খবর শুনে এই যে হাউস কোট পরেই দৌড়ালাম। এই যে দেখেছেন কত লোক দাঁড়িয়ে আছে, এইখানটা না অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাও গেছে। একটা মেয়ে স্কুটি করে যাচ্ছিল, আর এই পাশে যে গ্যাসের গাড়িটা ছিল, সে গ্যাসের গাড়িটার নিচ দিয়ে এই যে পুরো নিচে ঢুকে গেছে গাড়িটা, মানে স্কুটিটা ঢুকে যায়নি, মানে স্কুটিটা আসছিল আর গাড়িটা পুরো
স্কুটির মধ্যে চলে গেছে। যাই হোক, স্কুটিটা নিচে দাঁড়িয়েছিল নাকি অনেকক্ষণ, 15-20 মিনিট ধরে। তারপরে গ্যাস নামিয়েছে দুজন উঠে, তারপরে মেয়েটাকে বার করেছে। ততক্ষণে মেয়েটা মারা গেছে। তো এটা শুনে না আমার এত কষ্ট হচ্ছে, আমি বলছিলাম আমাকে একটু ডাকলি না কেন। তো যেটা হচ্ছে বন্ধুরা, মাছের রক্ত দেখলেই আমার মাথা ঘোরে, তো মানুষ দেখলে তো আরোই। এসেছি অনেক সাহস করে। আর ওই যে গাড়িটা দেখেছেন রাস্তার ধারে, এই যে দিদিটা দেখাচ্ছে কিভাবে স্কুটিটা এসছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওই যে গাড়িটা, ওই গাড়িটার মধ্যেও অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর স্কুটিটা ওই গাড়িটার মধ্যে তোলা আছে। ওই যে গাড়িটা, স্কুটিটা ওর মধ্যেই তোলা আছে। তো ভালো করে দেখাতে পাচ্ছি না, লোক কি বলবে যে এখানে মারা গেছে আর এই দিদিটা ভিডিও করতেই ব্যস্ত। আর নিজেরও সত্যি বিবেকে লাগে। তো যাই হোক অর্গসোনা, আমি এসছি, আর এখানে এত লোকজন কি বলবো, সবাই ওই যে অ্যাক্সিডেন্ট করেছে ভিডিও করেছে সেটাই দেখাচ্ছে। এই যে এই মেয়েটা মারা গেছে, তো আমাকেও দেখাচ্ছিলো, তাই আমি ভাবলাম একটু ভিডিওই দেখাই আপনাদেরকেও। আর অর্গসোনা বলছে, মা তুমি কষ্ট পাবে বলে আমি ওই জন্য তোমাকে ডাকিনি। তো সেই জন্যই ওরা অনেক লেট করে এসছে। তারপরে অনেক পুলিশের গাড়ি এসেছে, ওই যে লাল গাড়িটা দাঁড়িয়ে আছে ওটাও পুলিশের গাড়ি। অনেক লোকজন জমায়েত হয়ে গেছে, তাই দেখে বাড়িতে চলে এলাম বন্ধুরা। আর এসে যে বাবার মাথায় দুটো ফুল দিয়ে দিলাম, ফুল ছিল আমার কাছে। তো যাই হোক অর্গসোনাকে এই যে খাওয়াতে বসিয়েছি, আমি নিজেও খাইনি, খাবো। আর একদম মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে।